পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। বসিরহাটের একটি রিফাইনারি ফ্যাক্টরির বিরুদ্ধে একাধিক অভিযোগে পথ অবরোধ এলাকাবাসীদের। পশ্চিমবঙ্গ সরকার পরিষদীয় বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল জেলা স্তর যুব সংসদ প্রতিযোগিতা। 5টি তাজা বোমা উদ্ধার বসিরহাটে, বাড়ি ভাঙচুর এলাকাবাসীর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা শরৎনগরে। গোপালপুরে যাত্রী বোঝাই বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু 1, জখম 35 জন, আশঙ্কাজনক 3। বাংলা ছবি কাদম্বরীর ডিভিডি লঞ্চ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। দূষিত পদার্থের জেরে নষ্ট হচ্ছে জমির ফসল, অতিরিক্ত ধোঁয়া ও ছাই ওড়ায় শ্বাসকষ্টে ভুগছেন এলাকাবাসীরা। বসিরহাট খোঁজাডাঙ্গায় এক রিফাইনারি ফ্যাক্টরির বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন এলাকাবাসীরা। সপ্তাহখানেক আগেই বসিরহাট খোঁজাডাঙ্গা সীমান্তের পূর্বপাড়া এলাকায় একটি রিফাইনারি ফ্যাক্টরির উদ্বোধন হয়। এলাকাবাসীদের অভিযোগ, ওই ফ্যাক্টরি চলার পর থেকেই উপযুক্ত ড্রেন না থাকায় ওই ফ্যাক্টরির দূষিত পদার্থ এবং বিষাক্ত জল ওই কারখানারই পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে, আর তাতেই নষ্ট হচ্ছে জমির ফসল। এমনকি অতিরিক্ত ধোঁয়া এবং ছাই বাতাসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে ভুগছেন তারা। দুর্গন্ধের জেরে ক্রমশ বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে ওই এলাকা। উদ্দেশ্য হচ্ছে এই যে কারখানা যেখান থেকে চলছে সেখান থেকে এই আশপাশ এলাকায় মানে এই কারখানায় এত আওয়াজ, এই আওয়াজের জন্য মানে চারপাশে যে বাড়িঘর তারা যে ঠিকভাবে বসবাস করতে পারছে না, বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, বয়স্করা তাদের খুব কষ্ট হচ্ছে, এবং যে কারখানা চলার ফলে যে দূষিত যে পদার্থ এবং যে গন্ধ, এই গন্ধের জন্য শ্বাসকষ্ট হচ্ছে। এবং জমি আশেপাশে যে চাষযোগ্য জমি, সেই জমিতে বালি যাচ্ছে, জল যাচ্ছে, সেই জল যাওয়ার ফলে সমস্ত ফসলের ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে সোমবার ওই এলাকার সাতক্ষীরা রোড অবরোধ করে এলাকাবাসীরা। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কারখানার এক সদস্য। ব্যাপারটা খুব তাড়াতাড়ি এর একটা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ড্রেনটা হয়ে গেলে, জলটা বাইরে বেরিয়ে গেলে তো আর এই জলটার সমস্যা থাকছে না। সেটা একটা আলোচনা হয়েছে, মোটামুটি একটা আলোচনা হয়েছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্কর রিপোর্ট, বসিরহাট। পশ্চিমবঙ্গ সরকার পরিষদীয় বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় জেলা স্তর যুব সংসদ প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাবড়া গার্লস হাই স্কুলে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত এবং বসিরহাট সাব ডিভিশনের 19টি স্কুল অংশগ্রহণ করেছিল 28 ডিসেম্বর অর্থাৎ সোমবার। মঙ্গলবারও একইভাবে বনগা এবং ব্যারাকপুর সাব ডিভিশনের আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। জেলার যে যুব সংসদ প্রতিযোগিতা চলবে, আজ হয়ে গেছে, আজকে প্রায় শেষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু স্কুল এসেছিলেন, তারা প্রত্যেকেই ভালোভাবে পারফর্ম করেছেন। এখানকার পরিবেশটা খুবই ভালো ছিল, এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। বুধবার অর্থাৎ 30 ডিসেম্বর এই প্রতিযোগিতার সেরা পার্টিসিপেটদের নাম ঘোষণা করা হবে। 24 পরগনা জেলার ইয়ুথ পার্লামেন্টের কম্পিটিশন, সমস্ত ব্লক আমাদের জেলা এবং মিউনিসিপ্যালিটি থেকে যারা পারফর্ম করে যারা প্রথম হয়েছে তাদেরকে আজকে এখানে কম্পিটিশন হচ্ছে, যুব সংসদ প্রতিযোগিতা। এখানে বিভিন্ন স্কুল থেকে আগত আমাদের ছাত্রছাত্রীরা তারা সংসদ বা বিধানসভায় কীভাবে আমাদের কার্যকলাপগুলো চলে, কার্য বিবরণী কীভাবে হয়, সেইটার মডেল হিসেবে তুলে ধরে পারফর্ম করছে এখানে। এটা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পরিষদীয় দপ্তরের উদ্যোগে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা সারা রাজ্য জুড়েই হচ্ছে। এখানে আজকে আমাদের এখানে জেলার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাটা হচ্ছে। এখান থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা রাজ্য স্তরের যে প্রতিযোগিতা হবে সেখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং এর সঙ্গে আরও দুটো প্রতিযোগিতার বিষয় আছে। একটা হলো এক্সটেম্পোর তাৎক্ষণিক বক্তৃতা, এবং সেখানেও স্কুলের ছেলেমেয়েরাই অংশগ্রহণ করবে। মূলত ছাত্রছাত্রীদের কাছে বিধানসভা এবং লোকসভার বিভিন্ন কার্যকলাপ তুলে ধরার জন্য সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাবড়া গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি পার্থ সারথী ঘোষ। অবশ্যই আমাদের দেশের সব প্রয়োজন সেটা হচ্ছে, যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে লোকসভা, বিধানসভা, এগুলোর গুরুত্ব তো আমাদের দেশে সর্বাধিক।
এবং সেখানে সঠিক মানুষেরা যাতে সেখানে যান এবং তারা যাতে সঠিকভাবে আমাদের দেশটাকে পরিচালনা করতে পারেন, একজন মডেল সাংসদ বা মডেল একজন বিধায়ক হিসেবে কীভাবে তাকে বিধানসভায় আচরণ করতে হয়, কীভাবে বিল পাস করতে হয়, কীভাবে রাজ্যটাকে চালাতে হয়, এইগুলো ছাত্রছাত্রীদের মধ্যে তাদের শেখানোর জন্য এবং আমাদের দেশের মঙ্গলের জন্য, ভালোর জন্য আরও ভালো পার্লামেন্টেরিয়ান, আরও ভালো বিধায়ক যাতে তৈরি হয় আমাদের এই ছাত্রছাত্রীদের মধ্য থেকে, তার জন্যই সরকারের এই প্রয়াস। পূর্বী নিউজের জন্য অনিমেষ বিজয় রিপোর্ট, হাবড়া। বসিরহাটের দেবগ্রামে ভেড়ি সংলগ্ন বাড়ি থেকে উদ্ধার হলো 5 পিস তাজা বোমা। দীর্ঘ বছর ধরে ওই এলাকায় সমাজ বিরোধীদের রাজত্ব চলত বলে অভিযোগ এলাকাবাসীদের। সোমবার সকালে ওই সমাজ বিরোধীদের সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা একাট্টা হয়ে ওই বাড়ি ভাঙচুর চালায়। ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া 3টি বোমা ভেড়ির জলে পড়ে যায় এবং 2টি বোমা জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে নানা রকম সমাজ বিরোধী কার্যকলাপ চলত। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালেও তাতে কোনো লাভ হয়নি। এদিন সকালে বসিরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। 5টা বোমা পাওয়া গিয়েছে, ওখানে হুজ্জুতের সময় 3টে পড়ে গেছে জল করে, আর 2টো আর কি উদ্ধার করে আমাদের এখানকার লোক তারা ওই আর কি একটা পটে রেখে জল দিয়েছে থাকে, সে অবস্থা এখানে আছে। আর যদি কোনো আর কি সিঙ্গেল চাষি ধরুন তার ক্ষতি হচ্ছে, সে সেখানে যেয়ে বলছে যে আমার এরকম ক্ষতি হচ্ছে, তোমরা জল কার করো না, তারপরে খাল দিয়ে জল নিয়ে আসো না, নোনা জল। সেই চাষিকে বোমা দেখাচ্ছে, পিস্তল দেখাচ্ছে, তারা বারবার ভয় খেয়ে তারা গ্রামে গিয়ে বলছে, মানুষজন এক জায়গায় হচ্ছে না। কিন্তু আজকে এই বিগত 3 বছর ধরে এই হুড়োহুড়িটা হচ্ছে। কারা করছে? এটা করছে পবন মণ্ডল, অয়েদ, শহীদুল, এই সমস্ত আর কি এখানকার স্থানীয় লোক। তারা আর কি সে ঘরের শত্রু বিভীষণ মতো। এবার যখন লোক অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে বারবার বলার কারণেও থানাকে বলছে, এগ্রিকালচার অফিসারকে বলছে, তারা যখন মাথা চাড়া না দিচ্ছে, তারা নিজেরাই দায়িত্বটা হাতে নিয়ে আজকে আলা ভাঙচুর করতে যেয়ে ওই বোমার পরিস্থিতি আর কি বোমার সম্মুখীন হলো। পূর্বী নিউজের জন্য তিশাঙ্করের রিপোর্ট। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নম্বর 1 করা যায়। হাবড়া দিদি নম্বর 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট, হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড, হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়,
বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকোরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকোর, হসপিটাল রোড, হাবড়া। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শরৎনগরে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে পুস্তিকা এবং সিডির মাধ্যমে, সেটি পৌঁছে দেওয়া হবে কর্মীদের কাছে। বর্তমান রাজ্য সরকারের উন্নয়ন আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটি জানালেন তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী। আমাদের 4-5 জন নেতৃত্ব, মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, পিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, এদের সবাইকেই মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন এই সম্মেলনগুলো কন্ডাক্ট করা, এবং জেলার পক্ষ থেকে আমরা এই সমস্ত সম্মেলনগুলোর পরিচালনায় আছি। এটা কি বিধানসভা নির্বাচনের আগে কি একটা আপনাদের কাছে একটা কর্মসূচি যে মানুষকে আরো বৃহৎ করে জানানো উন্নয়ন? আমরা একটা প্রত্যেক জায়গায় একটা করে বিধানসভা ভিত্তিক যে সম্মেলন হবে সেখানে একটা করে সিডি দিচ্ছি আমরা, সেখানে পুস্তিকা থাকবে, প্রত্যেকটা কর্মীর কাছে একটা লিফলেট থাকবে। সেই বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী 5 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় কী কী উন্নয়নের কাজ হয়েছে প্রত্যেকটা কর্মীর হাতে একটা লিখিত কাগজ থাকবে, যে সেই কাগজ নিয়ে উনি বাড়িতে যেন বলতে পারেন যে মুখ্যমন্ত্রী তার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন। সেই সংশ্লিষ্ট জায়গায় জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত কী কী উন্নয়নের কাজ করেছেন, বিভিন্ন সারা রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট কী কী বড় কাজ করেছেন, সব কিছু লিখিত থাকবে। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট। বনগাঁ চাকদা রুটে যাত্রী বোঝাই বাসের সাথে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হয়েছেন 45 জন বাস যাত্রী, তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বনগাঁর গোপালপুর থানা এলাকার সনদপুরে বনগাঁ চাকদা রুটে যাত্রী বোঝাই বাসের সাথে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ওই বাসে ছিলেন 45 জন যাত্রী। এই দুর্ঘটনার জেরে সকলেই অল্প বিস্তর জখম হয়েছেন, বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হয়, একজন বড়দের বনগাঁ হাসপাতালে রয়েছেন এবং প্রায় 30 জনের উপরে বনগাঁ হাসপাতালে ইনজিউর্ড হয়েছে, ভর্তি রয়েছেন। তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাই কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, তবে কলকাতা পাঠাবার জন্যে এই অবস্থায় রয়েছে। আমরা চেষ্টা করছি যে এটা হয়েছে সনেকপুরের মোড়ে, চাকদা থেকে গোপালনগরে, যে বনগাঁ থেকে আগে হতো এই গোপালনগরের আগের রাস্তাটায়, এবং কোনো ট্রিটমেন্টে যদি অসুবিধা নয় তার জন্য আমরা এসেছি, এবং সবাই ট্রিটমেন্টের যে ওষুধ যা লাগবে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে, এবং কলকাতায় যাতে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সে অসুবিধা না হয় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমরা করে দিয়েছি। পূর্বে নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া।
রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। সুমন ঘোষের পরিচালনায় বাংলা ছবি কাদম্বরীর সাফল্যের পর বাড়ি বসে এই ছবিটি দর্শকদের আবারও দেখবার জন্য সম্প্রতি এই ছবির ডিভিডি লঞ্চ হলো কলকাতায়। সুমন ঘোষের পরিচালনায় বাংলা ছবি কাদম্বরী মুক্তি পেয়েছিল এবছরের মাঝামাঝিতেই। এই ছবিতে কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। কাদম্বরী ছবিটি বেশ সাফল্যও পেয়েছিল বড় পর্দায়। ওই বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাঁসফাঁস করতে যে নতুন বউঠান, সে অবশেষে একজন বন্ধু পেল, রবি। ভরাবাদর মহাবাদর শূন্য মন্দির ভরাবাদর। ভগ্নহৃদয়ের সব কবিতা তোমার জন্য লেখা। রবি এটা ছাপতে পারলো? কাদম্বরী দর্শকদের প্রশংসা পাওয়ায় সম্প্রতি এই ছবির ডিভিডি লঞ্চ হলো কলকাতায়। দর্শকরা বাড়ি বসেই এবার এই ছবিটি দেখতে পাবেন। এই ডিভিডি রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন অপর্ণা সেন, পরমব্রত, বিক্রম ঘোষ, পরিচালক সুমন ঘোষ সহ বিশিষ্টজনেরা। এই ছবিতে বেশ ভালো অভিনয় করেছে কঙ্কনা, জানান অপর্ণা সেন। আমার তো খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আমি বুঝতে পারছিলাম না যে কঙ্কনা কতটা পারবে। অভিনেত্রী ভালো, কিন্তু এই যে রবীন্দ্রনাথ কাদম্বরীর সম্পর্কটা, এটা কিন্তু একটু সেন্সিটিভ ব্যাপারটা আর কি। সুতরাং ও কতটা বুঝবে সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি দেখলাম যে ও বুঝেছে খুব ভালো। তার উপরে ও জোড়াসাঁকোর উপর একটা বই ইংরেজিতে লিখেছেন যে অরুণা চ্যাটার্জি না চক্রবর্তী, নামটা ভুলে গেছি এখন দিস মোমেন্ট। এনিওয়ে, তো সেটা পড়েছিল এবং সেটাও পড়ে ও খুব ভালো লেগেছিল। শি কুড সিম্পাথাইজ, ভালো করেছে। কাদম্বরীতে সঙ্গীত পরিচালনা করেছিলেন বিক্রম ঘোষ। পরিচালকের মনের মতো গান করা হয়েছিল কাদম্বরীতে, জানান বিক্রম। কাদম্বরী মিউজিক আমার কাছে সবসময় স্পেশাল থাকবে, কারণ এক তো হচ্ছে কাদম্বরী মিউজিক ভীষণ প্রশংসিত হয়েছে। খুব আনন্দ পেয়েছি যে মানুষ আজকের তারিখেও ক্লাসিক্যাল মিউজিক, অ্যাকুস্টিক মিউজিক এতটা ভালোবেসেছেন। জনে জনে ফোন করেছে, জনে জনে SMS করেছে, যারাই দেখেছে বলেছে যে এত সুন্দর মিউজিক অনেকদিন পর শুনেছি। তো করতে খুব ভালো লেগেছে, খুব মন প্রাণের জায়গা থেকে খুব আনন্দ পেয়েছি কাজটা করতে। ইটস আ স্পেশাল মুভি। প্রথমবার আমজাদ আলী খান সাহেব বাজিয়েছেন এতে, কুশলদা বাজিয়েছে সুরবাহার, যেটা শোনাই যায় না প্র্যাকটিক্যালি। রিয়েল অ্যাকুস্টিক চেলো বাজিয়েছে সাসকিয়া ডিহাস, ডাচ চেলিস্ট, এত ভালো বাজিয়েছে। তো অনেক কিছু স্পেশাল জিনিস রয়েছে কাদম্বরীর মিউজিকে, যেগুলো আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সুমন চেয়েছিল যে এরকম ধরনের স্কোর হোক এবং আমরা সেটা করতে পেরেছি। খুব কম সুযোগ আসে যে একদম মনের ইচ্ছে মতো একটা স্কোর করার, তো তার মধ্যে একটা স্কোর ডেফিনেটলি আমার জীবনে থাকবে, যেটা কাদম্বরী। কাদম্বরীর বাণিজ্যিক সাফল্যের চেয়ে খুশি পরম। ছবিও যথেষ্ট বাণিজ্য সফল হয়েছে কাদম্বরী। আমরা জানি 2015 ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিল্ম হচ্ছে কাদম্বরী। ডিভিডি রিলিজটা সেই সার্কেলটাকে কমপ্লিট করে। এখন অফিসিয়াল একটা জায়গা থেকে লোকে ডিভিডি কিনে বাড়িতে দেখতে পাবেন ছবিটা। অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি ডিভিডিস, ভেরি ওয়েল প্যাকেজড। সব থেকে ইম্পর্টেন্ট সেটা আর কি। ভেরি হ্যাপি আজকে আমি যে এই গোটা সার্কেলটা আছে কমপ্লিট হলো।
ইতিমধ্যেই অ্যাওয়ার্ডও পেয়েছে কাদম্বরী ছবিটি। সত্যি এই ছবিটা যখন আমরা শুরু করি তখন খুব টেনশনের এতে ছিল, ছবিটা মাঝে বন্ধ হয়ে যায় নানান কারণে, এবং তারপরে আমরা প্রায় 2 বছর পরে ছবিটা শেষ করি, এবং তারপরে এরমভাবে ক্রিটিক্যালি এবং বক্স অফিস ওয়াইজ অ্যাক্লেম পায় কাদম্বরী, যেটা একটা খুব সুখকর অভিজ্ঞতা ছিল। এবং তারপরে বিদেশে নানান জায়গায় এটা দেখানো হয়েছে, অ্যাওয়ার্ডস পেয়েছে, কঙ্কনা পেয়েছে, ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে, এবং আজকের এই ডিভিডি লঞ্চটা একটা কমপ্লিশন অফ দ্য ফিল্ম, সেটা খুব তৃপ্তি দিচ্ছে মনে। তো ওয়াশিংটন ডিসিতে কঙ্কনা বেস্ট অ্যাক্ট্রেস পায় ওয়াশিংটন ডিসি ফিল্ম ফেস্টিভ্যালে, এবং বেস্ট ফিল্ম পায় কাদম্বরী। পূর্বী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা।